হনুমান টক দেখার পর আমরা আবার চলে গিয়েছিলাম কার্শিয়াংয়ের আরও একটি বিখ্যাত জায়গা ডাউ হিল প্লেসে। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। উত্তরবঙ্গের অন্যতম হন্টেড প্লেস বা ভুতুড়ে জায়গা হিসেবে ডাউ হিল স্থানীয় পর্যটকের মাঝে পরিচিত। ডাউ হিলে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার ব্রিটিশ আমলের যে স্কুলটি রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আপাতত আমি এই স্কুলের সামনেই রয়েছি। স্কুলটি বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারিনি, আর এটি ছিল মূলত বোর্ডিং স্কুল। তো তারপর এখান থেকে কিছুটা দূরে গেলেই আমরা পাইন ফরেস্ট দেখতে পাবো, আর এই পাইন ফরেস্টের টিকিট মূল্য ছিল 20 টাকা করে পার হেড। পাইন ফরেস্টের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল। চারিদিকে শুধু ঘন পাইন বন আর পাইন বন, এক অদ্ভুত গা ছমছম নীরবতা যেন চারিদিকটা গ্রাস করে রেখেছিল। রহস্য রোমাঞ্চে ভরা এই ডাউ হিলে অনেক মৌখিক ঘটনার উদাহরণ এখানে পাওয়া যায়। কথিত আছে এই এলাকার স্থানীয় বাসিন্দা বা আমাদের মতো পর্যটকরা যারা আসেন তারা নাকি প্রায়ই এই এলাকার জঙ্গলে বা রাস্তাঘাটে মুন্ডহীন একটি ছেলেকে ঘুরে বেড়াতে দেখে থাকেন। তাছাড়াও ডাউ হিল জঙ্গলের একটি নির্জন রাস্তাকে স্থানীয়রা ডেড রোড বা মৃত রাস্তা বলে উল্লেখ করে থাকেন। তো তোমরা যারা হন্টেড প্লেস ভালোবাসো বা রহস্য রোমাঞ্চ পরিপূর্ণ জায়গা ঘুরতে পছন্দ করো, একবার হলেও এসো, ভালো লাগবে। তো তারপর আমরা ডাউ হিল থেকে চলে গেলাম শিটংয়ের উদ্দেশ্যে।